602 হিজরির মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মসজিদে নববীর সামনে তোরা উষা জায়গা আসলো। উষা জায়গার মধ্যে বিধর্মীয় লোকে যুদ্ধ হইত। যুদ্ধ হওয়ার পরে নয়া নয়া যারা মুসলমান হইতা তারার বাচ্চাই নকল হইতা আর হওয়ার পরে এরা ইমান কবুল করতা আর ইমান কবুল করার পরে এই জায়গার মধ্যে তারা শিক্ষা দেওয়া হইত। বিজ্ঞানে কইতা সাহাবে সুফার মুদরসা। এইভাবে নবীজির ইন্তেকালের বাদে সাহাবায়ে কেরামে এই জায়গার মধ্যে মানুষরে এইভাবে দিনের শিক্ষা দিয়া গেছেন। এরপরে যখন সাহাবায়ে কেরাম নাই তাবেঈ কেরামে এইভাবে শিক্ষা, তাবেঈন কেরামে এইভাবে শিক্ষা দিছেন। তারা শেষ আইম্মায়ে মুজতাহিদিনে ফুকাহায়ে মুহাদ্দিসিনে ফুকাহা এইভাবে শিক্ষা দিয়া গেছেন। 602 হিজরির মধ্যে ইরাকের সলজুক জায়গার মধ্যে হযরত নিজামউদ্দিন সলজুকি রহমাতুল্লাহ আলাইহি বড় এক বাদশা আসলা। তান সকালে ঘর থেকে বাড়াইছেন, তান প্রত্যেক দিন সকালে ঘর থেকে বাড়াইয়া তান রাস্তার মধ্যে খালিফায় আটি দেয়। খালিফায় যদি আটে যায় তাহলে ফার তোলাই কেনার মধ্যে মাটির সংঘর্ষ হয়। আবার পরে মাটির লোকে সংঘর্ষ হওয়ার কারণে মানুষের বিভিন্ন রোগ থেকে আল্লাহ তারা হেফাজত করে দেয়। এর লাগে বড় বড় আলিম হকলে রাস্তার মধ্যে খালিফায় আটি দেয় তাই না বাড়াইছেন। বারণীর পরে দেখছেন বড় বট গাছের তলে একজন মুহাদ্দিস মানুষের তেলাবা ওগুলারে হাদিস পড়াইতিরা বট গাছের তলে তাই তারা গেলা। তারাও আমার ঘরে দেখলা বড় করে বৃষ্টির চড়ি আনছে, মেঘর চড়ি আনছে। তোরা সিলেই না রে বাবা, সিলি করে না। মেঘর জড়ি আনছে, মেঘর জড়ি আনার পরে তালবা অকল কিতাব বগলো লিয়া দৌড়ি হরি গেলা গিয়া আবার রোদ উঠিছে। আবার তারা এ ফোড়া শুরু করলা। আবার মেঘ আইছে। আবার এইভাবে 7 বার তারা ফোড়াত বইলা আর 7 বার হরি গেলা গি। 7 বার হরার পরে তাইনো বাড়াইলা, তাইনো গিয়া সদ্য বেশি গিয়া তাইনো ফোড়াত বইলা। তার মনে মনে বড় কে বইল হায় রে হায় আল্লাহর নবীর দিন জিন্দা করার লাগি এক আলিমে অত মেহনত করে ফোড়াইতরা, কিন্তু মেঘর কারণে বৃষ্টির কারণে তাই তো আরামে ফোড়াইতে পারতা না। যখন তান বাদশা এই মহলের মধ্যে গেলা যাওয়ার পরে তান খাদিম রে কইল, ও কামালউদ্দিন আমার বড় জবর আফসোস লাগছে আল্লাহর নবীর খাওয়ারি সে কালিমে আল্লাহর নবীর হাদিস পড়াইয়া যাইতরা আর মেঘ আর রুদর কারণে তাই শান্তি মতো পড়াইতে পারলা না। তুমি তোমার মেস্তুই রোগলরে ডাকো আর ওলা এখান বড় মহল বানাও যে এগুলোর মধ্যে এক লগে 5000 তালেবায় ভরিতে পারডা। কামালউদ্দিন তান খাদিম রে কইলা, খাদিমে লগে লগে মেস্তুই রোগলরে ডাকি আনলা, আনিয়া বড় এক ঘর এখান বানাইলা। 1 বছর সময় লাগলো। তখন কোর জমানার 1 কোটি টাকা আশরফি টাকা খরচ হইল। 1 কোটি আশরফি খরচ হইল। অর্থাৎ বর্তমান জমানার ক্যালকুলেটার ফেইল যাব কত টাকা লাগছে। যখন এই ঘর শেষ হয়ে গেছে কি তখন তাই কইলা, যাও যে মুহাদ্দিসে গাছুর তলে বইয়া তালবা ওগুলোরে হাদিস পড়াইছেন তারে খবর কইও তাই না আমার কাছে আইতা। তখন তাই না ইলা আবার করে গেল, মৌলানা সাহেব আজ থেকে 1 বছর আগে আমি রাস্তাত বাড়াইয়া দেখলাম এক গাছর নিচে আপনি হাদিস পড়ারায়, কিন্তু বৃষ্টির কারণে বারবার উঠিলায় আর বারবার বইলায়। তখন আমার মনের মধ্যে বড় আক্ষেপ হইল, আমি এখন ঘর আপনারে বানাইয়া দিতাম। ও ঘর ওখান বানাইছি, ওখানে আপনি তালবা ওগুলোরে পড়াইতায়, কিন্তু আমার শর্ত আছে। তখন তাই লগে লগে কইল, ও বাদশা নিজামউদ্দিন যদি আল্লাহর যতরে রাজি আর খুশ করার লাগিয়ে গরিকান বানাও তাইলে গরিকান তোমার নাজাত ওর লাগে যথেষ্ট, নাজাত ওর লাগে আর কোনো আমলের কোনো প্রয়োজন পড়তো না। মৌলানা সাহেব আপনারে আমি ও শর্তর উপরে মাদ্রাসা দিলাম। এই মাদ্রাসার মধ্যে যে তালেবায় আল্লাহর যতরে রাজি আর খুশ করার লাগি পড়িব তারে এডমিশন দিবাই, আর জেগে আইব তারে ফেট ফলিবার লাগি তারে তুমি এডমিশন দিতে পারতাই না। 2 নম্বর শর্ত হইল, আমি এই তালেবা আপনার খেদমত করার লাগে আমি বাইতুল মাল থেকে আপনারা টাকা দিমু। এই টাকা দ্বারা তালেবার কাপড়, তালেবার খাওয়া দাওয়ার বস্তু, তালেবার ঔষধ ছাড়া ব্যবহার করবাই। অন্য কোনো মানুষ রে তুমি কোনো খাওয়াইতে পারতাই নাই। যদি মাদ্রাসাত কোনোদিন কোনো মেহমান কলাইন তাহলে মেহমান অকলার মেহমানদারি করার লাগি আমার বাইতুল মাল থেকে মাদ্রাসার মিসকিন ফাউন্ড থেকে 1 টাকা খরচ করতে পারতাই নাই। মেহমান সকলকে আমার বাড়িতে ফটাইয়া দিলেই ভাই আমি তার খাওয়ার ব্যবস্থা করে দিমু। ওই শর্তর উপরে আমি চাবি দিলাম। লগে লগে তাই চাবি লইলা। আবার পরে এলান করা হইল 5000 তালবা আয়া পড়িত্রা। এই কোন সাধারণ মুহাদ্দিস নাই, তার নাম হইল হাফিজ তকিউদ্দিন সবকি ইবনে দকিকুল ঈদ রহমাতুল্লাহ আলাইহি। ফড়াইতে যাইত্রা আর মুহাদ্দিস সকল খালি হাদিসের সনদ লইয়া যাইত্রা। 5 বছর যাওয়ার পরে মাদ্রাসার হেড মৌলানার উপরে এক মানুষের তেরা যাই গেছে গিয়া, তার ব্যক্তিগত দরবারে লাগি গেছে গিয়া, তার কোনো স্বার্থর উল্টা হইছে। এর লাগি হে গিয়া বাচ্চা রে কইছে, ও বাচ্চা তুমি যে শেখুল হাদিস এই মাদ্রাসা গোসাইছিলা
তাই না আপনার নিয়ম ভিত্তিক মাদ্রাসা পড়াইতরা না, তাই না অনেক তসরুফ করে যাইতরা। তুমি মাদ্রাসা এখান ভাঙ্গিলাও, লগে লগে বাচ্চায় কইলে আমি মাদ্রাসা ভাঙ্গিলেইতাম। পরের দিন সকালে কামালউদ্দিন তান খাদিম রে দিগাইলা, খালিমে কইলা বাচ্চা সিআইডি মানুষের কথার উপরে আল্লাহর নবীর দিনই দরজগার ভাঙ্গিও না, আপনি সিআইডি কল লাগাও। যদি সিআইডি হলে যদি আপনি হইন হেড হল হেড মৌলানার ব্যবহার ঠিক নাই, হেড মাদ্রাসার ফড়ানি ঠিক নাই, মাদ্রাসার মধ্যে খেয়ানত করডা, তাহলে তুমি মাদ্রাসা ভাঙ্গিলাও। বলে আমি কিভাবে সিআইডি লাগাই দাম? বলে অন্য কোনো সিআইডি লাগাইলে হইতো নাই, আপনি নিজে যাওয়া লাগবো। বলে আমি নিজে কিলে যাইতাম? বলে আপনি হকির ওর বেশ ধরিয়া একদিন মাদ্রাসাতে আপনি হামানি লাগবো। তাই বলে ওদের মাত দিলে নি বেটা, আমি বাচ্চা সাত দেখলিম ওর বাচ্চা, আর আমি ফকির ওর বেশ ধরতাম, ওটা সম্ভব নেই। তাই কইলা যদি আল্লাহর নবীর দিন জিন্দা করতে হয় তাইলে ধরা লাগবো। বলে আচ্ছা রে বাবা না, তখন বেখা লাঠি এগু বেটায় আনছে, আনি অগুর মধ্যে তেনা বেড়াইছে, আর বেড়াইয়ে কইছে ওগু আতল বাচ্চার মিজাজর খেলাফ, ও বেখা লাঠি ওগু আতলা লইছেন, এর মধ্যে ফারা কুর্তা এগু দিছে, ওগুত ফারা তালি দিছে, দিয়া ওগু তানে উড়াইছে। কইলা রে বেটা ব্যাংধাজ, ওটা আমি লিয়ে কিলে বারইতাম, আমি নিজামউদ্দিন, আমার শানর খেলাফ এইভাবে কাপড় ভিন্দা। বলে আল্লাহর নবীর দিনের খাতিরে আপনি ভিন্দিতে লাগবো। বাদে বিকারি চলিয়ে গু বানাইলা, ওগুর মধ্যে ফাত্তা আর ওইটা জিনিস বরলা, আর বরিয়া কইল ওগু আপনি খান্দ লইন। বাচ্চায় খান্দ লইয়া আর মুখের মধ্যে তোরা চালিয়ে লাগাই দিলা, আয়নার সামনে গিয়া কইল বা তুই না আমার লোকে ই ব্যবহার করতে আসলে ফারাকান ঠিক হইছে না, আমার চেহারার মধ্যে কোনোদিন ফেদা লাগছে না, আমি রোজানা গা উষ্ণুন গাছ দ্বারা সাবন গাছ দ্বারা চেহারারে আমি দই, আমি খুশবু ব্যবহার করি, আইজ আমার চলিগুত খালি দুর্গন্ধ করে। তখন কামালউদ্দিনে কইলা বাচ্চা আপনার দুর্গন্ধ খন্দের এখানে আমার কোনো আপত্তি নাই, যদি এই দুর্গন্ধ লইয়া আল্লাহর নবীর দিনই প্রতিষ্ঠান ঠিক করার লাগি যদি মুদরসা যাইন, তো আমি কামালউদ্দিনে আল্লাহর যতর কসম হয়ে হইয়ার জন্য ছাড়া আল্লাহ আপনার কোনো প্রতিদান দিতা নাই। যদি চাও বিনা হিসাবে জন্য তো যাইতাই, তাহলে গান্দা খাপড় এগুন তুমি ফিন দিলা, এগুন তোর উপরে তুমি কোনো এতরাজ করিও না। বাচ্চায় চকুর ফানি ফেলাইলা, ফালাইয়া কইলে চলো যাই। যখন মাদ্রাসাত গেলা, যে মাদ্রাসার বিল্ডিং করতলে ৫,০০০ তালাবাই ভরিতরা, তখন মাদ্রাসার এই অবস্থা দেখলা, আর দেখিয়া তালবা অকলর বিড়ো গিয়া কইলা ও তালবা অকল তোমার তান হেড মোল্লানার লগে আমি তোরা মুলাকাত করতাম। তালবাই কইলা ও গান্দা ফকির বেটা, আমরার হেড মোল্লানা কোনো সাধারণ কোনো মাহত মানুষ নাই, এই ৭০ লাখ হাদিস তান সনদ তান ইয়াদ আছে, আল্লাহর কোরআন তান ইয়াদ আছে, আল্লাহর নবীজির দিদার রোজ তানর, আর তোর গান্দা খাবার লইয়া তুন যখন যাইবে তান তকলিফ হইব, কষ্ট হইব। ও ফকির বেটা তোরে আমরা এইভাবে যাইতে দিতাম না। বাচ্চা এখান জানেন না যে বাচ্চা নিজামউদ্দিন সুলজুকি রহমতুল্লাহ আলাইহি, তখন তালেবা এই কথা জানেন না। যখন তালেবা আগলে তার খাবার ধরে টানাটানি শুরু করলা, বাদশাহী মেজাজের খেলাফ যখন হয়ে গেল কি, তখন কামালউদ্দিন কইলা ও কামালউদ্দিন বারবার তোমারে আমি কইছি এই খবর তুমি আমারে ভিন্দাইও না, আজ খেনে তুমি আমার খবর ভিন্দাই। তালেবা আগলে আমারে কুন্টা কুন্টি করেন। তখন আবার কইলা ও তালেবা আমি তো হেড মোল্লানার দ্বারাও যাইতাম। তখন তালেবা আগলে ফাত্তর হয়ে গুয়ানিয়া যাব হারাইয়া তৈ দিলা ফকির বেটার যাব। তখন কইলা ও কামালউদ্দিন এই তামসাটা তুমি কিতার লাগি করলাই, আমার শানুর খেলাফ আমার জেবার মধ্যে কোনোদিন তো যাবা জাতীয় কোনো জিনিস রইছে না, আজ তালেবা খলে আনিয়া ছাগলর বড়ি আনিয়া আমার জেব হারাই দিলা, তুমি কেনে তামাশা করলাই? বলে বাচ্চা চুপ করো, যদি আল্লাহর যতর বিনা হিসাবে যদি ব্যস্ত যাইতে হয় তাহলে তুমি বরদাস্ত করা লাগবো। তো তালবাই কইলা না না হেড মোল্লানার দ্বারা তোমারে যাইতে দিতাম না, কোনো অবস্থায় তানে যাইতে দিলা না। শেষে বাধ্য হইয়া তান লাঠি অগ্নি তালবায় করে বাড়ি বাড়ি খরলা ফত দিলা না, তার অসুবিধা হইব। তখন তালবায় কইলা না না এগু ফকির না এগু পাগল, যদি এগুর দাঁড় থেকে হরি না তাইলে কি আমরা মারি ফেলাই দিব, ফাওয়াত ভাঙ্গি ফেলাই দিব। তালবায় রাস্তা দিলাইলা, হেড মোল্লানার তাইন দ্বারা গেলা, দিয়ে তানে কইলা আসসালামু আলাইকুম, কইয়া সালাম দিলা। সালাম দিয়ে কইলা মৌলানা সাহেব আমি আপনার দরবারও আইছি, দোকান মারতাম। বলে আমার এখন সময় নাই। বলে কিতার লাগি সময় নাই? আমি ফকির বেটা আইসি করি সময় নাই, যদি বাচ্চা হইতা তাহলে তো তুমি আমার সময় দিলাই নে।
হেডমালানে কইল, ও ফকির বেটা, তুই তো বড় লাল লাল মাতরে, আমি আল্লাহর নবীর হদিস তালেমা ওগুলোরে ভরাইয়ার বাচ্চা নাই, সাত আসমান আর জমিনের বাচ্চাও যদি এখন আইন, আমি তোমার লগে কোনো মাত কথা করতে পারতাম না, কারণ আমার সামনে যে কথা আছে, ও বিহি কাদা কালা হাদ্দাসানা সুলাইমান ইবনে ইউসুফ কইয়া হদিসের সনদ পড়া শুরু করলা, কইলে এখন তোমার লগে মাথা যাইছো নাই। তখন ফকির বেটায় বাচ্চায় কইলা, বলে না না মারতে লাগবো, বলে খ 1 মিনিটে খো ফকির বেটা, বলে ও কথা হইলো আমি আইসি তোমার ওখানের মধ্যে রইতাম, আমারে তোরা খাওয়ার বস্তু দিতায়, বলে না না এখানে খাওয়ার কোনো জিনিস দেওয়া যাইছ নাই, বাচ্চার বাড়ির সঙ্গী আছে ওখানে যাও রইবাই, আর আমার এখানে খাওয়ার কোনো বস্তু দিতে নাই। বলে ও মৌলানা সাহেব, ও মাত্র তুমি কইলে ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়াকির কবীরানা ওয়া লাম ইউকরিম যায়ফানা ফালাইসা মিন্না। আমি আল্লাহর কসম খাইয়া খাইয়ার, আমি আল্লাহর কসম খাইয়া খাইয়ার, আমি আল্লাহর কসম খাইয়া খাইয়ার, এই মানুষ প্রকৃত মুমিন হইতে পারতো নাই যে তার বড়রে মায়া করতো সম্মান করতো নাই, আর হরুরে মায়া করতো নাই, আর যে তার মেহমানের মেহমানদারি করতো নাই, সে প্রকৃত মুমিন নাই। ও মৌলানা সাহেব, আমি ফকির বেটা হইলাম করি কিতা, আমি মেহমান নাইনি, আমার মেহমানদারি তুমি করতে নাইনি। আল্লাহর নবী কইছেন যে মানুষে তার বাড়িতে মেহমান হওয়ার পরে মেহমানদারি করতো নাই, তার নবী যে কইছেন তার উম্মত নাই, কিতা তুমি নবীজির উম্মত নাইনি, তুমি এত বড় এক মুহাদ্দিস হইয়া আমার সামনে এই হাদিস পড়াইলাই, আর এই হাদিসের উপরে তোমার আমল নাই। সুবহানাল্লাহ। হাফিজ তাকিউদ্দিন সবক ইবনে দাকিকুল ঈদ রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইলা, ও ফকির বেটা, তোরে দেখতে দেখা যার তো তুই বড় বড় ফকির বেটা, তুই ফকির না, বড় ফাখনা ফকির, কারণ তোর বাসায় ব্যবহার, বাসায় দেখা যার তুই বড় এক মুহাদ্দিস, অন্যকে নিশ্চয় রইছ নাই তো আল্লাহর নবীর হদিস তুই কইতে পারতে নাই। বলে আমি তো ফকির বেটা, আমি ওয়াজও বড় বড় আলিমগুলোর মজলিসে যাই, আর খানে খানে হদিস শুনি, কিন্তু এই হদিস শুনতে সময় আমার বহুত ইট্টা খাইতে হয়, দেখা খাইতে হয়, কারণ বড় বড় মুহাদ্দিসের দরবারও গান্দা ফকির যাওয়ার পরে তারার ছাত্র হলে এখানে হামাইতে দেন না, তোরা আগে না, তারার ছাত্র হলে তারার যত দেন না, এর বাদে ইট্টা খাইয়া বাড়ি খাইয়া আমি মুহাদ্দিসগুলোর দ্বারাই। এইভাবে যদি কথা হয়, এই কথা ঠিক আছে, কিন্তু আমার বাচ্চা নিজামুদ্দিন সঞ্জুকি রহমতুল্লাহ আলাইহি আমার এই মাদ্রাসা বানাইয়া দিছ, বাচ্চার কথা তাই নিজে কইতরা বানাইয়া দিছেন, দিয়া কইছেন আমার কাছে ফাউন্ড দিয়া কইছেন, এই ফাউন্ড দ্বারা আমি এই মাদ্রাসা চালাইতাম, আর যদি কোনো মেহমান হয় তাহলে তার বাড়িতে তোমারে খাতাইতাম, বাচ্চার মানে ফকির বেটারে খাতাইতাম, মেহমান খাতাইতাম, গতিকে তুমি হন যাও, তুমি খাইবাই, আমি বাচ্চার আমানতর খেয়ানত আমি করতে পারতাম না। সুবহানাল্লাহ। আমি বাচ্চার আমানতর খেয়ানত আমি করতাম পারতাম না। বাচ্চায় মনে মনে কামালউদ্দিন রে খুঁটায় গুমারলা, মারিয়া কইলা তোর হেড মৌলানা তো পরীক্ষাত ফাঁস হইছে নানি, আমার বাচ্চায় আমারে কইছেন আমার বাড়ি যদি মেহমান আয় যাইলে বাচ্চার বাড়িতে আমি ফাটাইয়া দিতাম। বলে না না, আমি এখান মানতাম না, আমি এখান রইতাম। বলে যদি তোমার রইতেও লাগে তাহলে আমার ব্যক্তিগত এখান খাতা আছে, ওখান লও, আর হো বারিন্দার জায়গা আছে, ওখান হোকে ঘুমাও, তাহলে বার দ্বারো তোমারে ঘুমাইবার আমি কোনো জায়গা দিতাম না। খাদিম রে কুন্টা মারি কইলা পরীক্ষাত ফাঁস, এর বাদে তাই যাব তাকে একটা পয়সা বার করলা, বার করে কইলা ও সাইরানার মাফের একটা পয়সা আছে, তুমি অগুন নেও, যদি তোমার খাওয়ার ইচ্ছা হয় বারে দোকান আছে, দোকান থেকে লইয়া খাইলাও, আমার মাদ্রাসার বোর্ডিং থেকে তোমারে আমি 1 টাকার খানি খাবাইতে পারতাম না। সুবহানাল্লাহ। খাদিম রে কুন্টা মারি কইলা মুলই বেটা ফাঁস। ও খাদিম কামালউদ্দিন, আমি মাদ্রাসা ভাঙ্গিতাম নাই, আমি এখন তালেবাগলোর পরীক্ষা লই, মুই তার নিয়ত বালানা বালানায় গিয়া তালেবারে কইলা কইলা মৌলানা সাহেব আমি যাই, আর চাইরা নাই কি লইতা নাই, মনে মনে প্রশ্ন, আর যদি আমি লইলাই চাইরা না, আমি বাদশাহ, আমি ভিক্ষা কিভাবে লইতাম, আর লই না যদি তাহলে মুলবি কইব সিআইডি মনে হয় আইছে, এর লাগি তাই নানা মাতিয়ে পয়সা লই লইছেন, বারে দি গেছেন, কিছু সময় আটিছেন, আটি আবার আইয়া হামাইয়া তালেবারে কইছেন বাবা তুমি এই মাদ্রাসাত কিতার লাগি ফড়রায়, বলে আমি এই মাদ্রাসাত এর লাগি ফড়িয়ার আমার বাপ এই দেশের কাজিল কজাত আসলা, জাস্টিস আসলা, মাস ফুরার হয়ে বাসায় তানে 10,000 টাকা আশরফি বেতন দিতা, তাই না আমরা লাগি বড় বড় মাছ আর কষির মাংস নিতে আমরা আরামে খাইতাম। আমার বাবা মারা গেছেন, এখন আমি আইছি এখানে ফড়িবার লাগি, এখানে ফড়িলে যদি সার্টিফিকেট পাওয়া যায়, এই সার্টিফিকেট দ্বারা জাস্টিস বনা যায়, এর লাগি আমি আইছি ফড়িতাম।
দিতাম বাচ্চা কইলে কামালউদ্দিন এগুলো নিয়ত খারাপ মদরসা ভাঙ্গিলাও হে বালা খাইবার লাগি কেন আয়া ফড়ের কামাল বাচ্চা কইলে কামালউদ্দিন কইলে বাচ্চা একজনের কথায় ভাঙ্গা যাইতো না আরোগ্যর পরীক্ষা লও আরোগ্যকে জিগেলে বাবা তুমি কিতারে লাগি ফড়রায় বলে আমার বাপ এই দেশের বড় এক ফির আসলা রাইত ফাইতে মানুষ সারা দরিয়া তান বাড়ি আমরা বাড়িতে আইতা আর তাই পানির মধ্যে ফু দিতা আর ধনী মানুষে বেশ টাকা লইয়া যখন আইতা তখন তাই লম্বা লম্বা দোয়া করতা কারণ বেটাই বেশ টাকা দিছে আর গরিব মানুষ যদি হায় তাহলে এক মসজিল্লা হইয়া দোয়া গান হইয়া বিদায় দিলেই তা কারণ এগুলো পয়সা কম এর বাদে আমার বাবাই অনেক পয়সা পাইতা এই পয়সা ভাইয়া আমরা আরামে খাওয়াইতা আমার বাবা আমার আগে সইন এলকো আমি আইসি এই মদরসাত ফড়ার লাগি এই মদরসাত ফড়িলে এইভাবে নকলি এক টক বনা যাইব ফির বনা যাইব নকলি ফির বনার লাগি আমি কেন আইসি সুবহানাল্লাহ ইগুরে ছাড়িয়া যখন আরো ঘুরে গেলে হে কইল আমার বাপ বড় একজন বক্তা আসলা যখন তাই ওয়াজ নসিহতর মজলিসের মধ্যে যাইতা মানুষে জিন ধরিতা ওয়াজ শুনতা এর বাদে তাই বাংলাদেশি অকল লেখান হইতা 50,000 দেওয়া লাগবো আর 50,000 লইয়া যাইতা গিয়া এর লাগি আমি আইসি বক্তা বোনার লাগি আর বেশ বেশ পয়সা নিয়ে আরামে খাইবার লাগি কইলা না না এগুর নিয়ত খারাপ তো কইলা কামালউদ্দিন নষ্টই ডাকো মাদ্রাসা ভাঙ্গি লইতাম কইলে না না আর একটা তলবারে তুমি জিকাও তখন গেইটর দাঁড়ে দিয়ে যাইতে সময় দেখলা এক বাচ্চাকে লাইটর ধরো পড়ে না ছোট মোটো মোমবাতি একটু জ্বালাইছে আর ঘর সামনে কিতাব রে দারুন এইভাবে সইয়ে সইয়ে পড়ে তার চুলোর কোনো ঠিক নাই দাড়ির কোনো ঠিক নাই রুমালের কোনো ঠিক নাই পাগড়ির কোনো ঠিক নাই খাবড়ের কোনো ঠিক নাই ফেদায় গাড়া এদিকে তার কোনো লক্ষ্য নাই তখন কে কইলে ও বাবা তুমি কিতারে লাগি কেন ফড়রায় হে কইল আমার সময় নাই বলে না না খোয়ালা বুকিতার লাগি ফড়রায় বলে বাবা আমার সময় নাই বলে না না আমার একটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবো বলে না আমার সময় নাই কইল ফকির বেটা তুই কিতার লাগি আমার এত কষ্ট দে রে তুই আমার মূল্যবান সমান নষ্ট করিস না বলে না না একটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবো বলে বাট্টি মুটি প্রশ্ন করবাই আমি দিলাম বাট্টিতে জবাব দিলাই আমি কিতাব চাই আর আমার সময় নাই বলে আমি একমাত্র বাট্টি একটা প্রশ্ন করবো আমার প্রশ্ন হইলে এই মদরসাত তুমি কিতারে লাগি ফড়রায় সুবহানাল্লাহ তাহলে ভাই বাচ্চারে জবাব দিল ও বাচ্চা তুমি তো ছোট্ট প্রশ্ন করলাই আস্তা দুনিয়ার উত্তর তোমার প্রশ্নের মধ্যে হারাই দিলাই আমি তো কইছি আমার সময় নাই আমি যখন ছোট আসলাম যখন ছোট থাকি সামান্য ফুস হওয়ার পরে একদিন আমার বাবাই গরুর দুধ খিরাই দিলা বলা বাক্কা দুধ খিরাইলা আনিয়া মা টাইম দিলা মায়ে গরম করি আমারে খাওয়াইলা আমার ভালো লাগলো আমি মারে কইলাম মা এই দুধ ইগুন বাবাই গরুর কাছে গীতার লাগি আনলা বলে তুমি খাইবার লাগি বলে গরুরে কইসলে আনি দে বলে না বলে গীতার লাগি গাইয়ে দিল বলে আল্লাহর হুকুম হইছে গাইয়ে দিবার লাগি বলে গাইরে খুশি নি আল্লাহ দিবার লাগি বলে না না আল্লাহরে খুশ রাখলে গরুয়ে অটোমেটিক দেয় তখন আমি আমার মারে কইলাম মগো মা তাইলে বাবারে খো আমার আল্লাহ রে আমারে সিনাইতা সুবহানাল্লাহ পরের দিন আমার বাবাই এখন মৌমাছির মৌসা কানলা ওগুন তো মায়ে শিবা বারলি মৌত বার হইলো আমরা খাইলাম খাওয়ার পরে আমি দেখলাম ফুকায় গিয়ে আমার মা রাতর মধ্যে খামড় মারি দিছে মায়া জারাইতে 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 বেহুশ হইয়া পড়ে গেছেন গিয়া আমি মারে কইলাম ওগো মা এই যে মধুর শাক যেখান তোমার বাবা ভাই আনলা এখন খেয়ে বানাইছে বলে ও বিষাক্ত ফুকে বলে আমি বিষয়টা বুঝতাম পারি না এই ফুকে খামড় মারার লগে আমার মা অসল হয়ে গেছেন গিয়া বিষ হয়ে গেছে গিয়া আবার এই মুখে মৌ এনি ও তো মিঠা মধু দিতে পারে বলে হ্যাঁ দিতে পারে বলে কিতার লাগি দিল বলে আমরা খাইবার লাগি বলে আমরা মৌরে খুশলাম নি ও মৌ ফোক তুমি আমরা লাগি মধু বানাও বলে না বলে দেখ কিতার লাগি বানাইল ও আমার আল্লাহ মৌ ফকিরে কইছেন মৌ বানাইবার লাগি তাহলে আমরা খাইতাম বলে মা আমার বাবারে খো আমার আল্লাহ রে আমারে সিনাইতা কিন্তু আমার বাবারে মা এই কথা কইন আর বাবায় কোনো জবাব দিতে পারেন না আর একদিনে খোলা গাছর দ্বারা কি ফাঁক না একটু খোলা আনি আমার দিলা আমি খাইলাম ভালো লাগুন মিঠা তখন আমি কইলাম মা ও খোলা গু আমার দেও না বলে না এগু খাসা বলে খাসা হইলে কিতা হয়েছে আমি খাইতাম বলে খাসা এগুর মধ্যে মিঠা নাই বলে মিঠা কিতার লাগি নাই বলে আমার আল্লাহর মনসা হইলে গুর মিঠা নাই বললে আল্লাহ আমার মা রে কইলাম মা আমি আমার আল্লাহ রে খুশলাই নেই বলে ওগুরে মিঠা বানাইয়া দে আর ওগুরে খোসা বানাইয়া দে বলে না বলে কিতার লাগি দিলা বলে আমরা তান ফাঁক সজদা করিয়ার এর লাগি তান লগে আমরার ভালোবাসা আছে মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বা আল্লাহু লিকা
লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহা আল্লাহু লিকাহু। যে আল্লাহর লগে ভালোবাসা করে আল্লাহ তার লগে ভালোবাসা করেন। আমরা তান সজদা করি এর লাগি তাই না আমরা লগে ভালোবাসা করছেন, এর লাগি খোলা এগুর মধ্যে মিঠা বানাইয়া দিছেন, এগুরে খসা বানাইয়া দিছে। বলে মা আর মানতাম নাই, বাবারে খাইসকুর ভিতরে আমার আল্লাহর পরিচয় করাইয়া দেওয়া লাগবো। তখন আমার বাবা অধৈর্য হয়ে গেছেন, কোনো লাইনে আমার আল্লাহরে চিনাইয়া দিতে পারেন না, এর লাগি এই মুদরসাত আমারে আনছেন। আর হৌ দেখরাইনি একজন বড় মৌলানা হেড মৌলানা, ও হেড মৌলানারে কইছেন তখন আল্লাহরে পরিচয় করাইয়া দিবার লাগি। তখন আমার হেড মৌলানারে আমারে আউয়াল কিতাবের মধ্যে ভর্তি করছেন। ওখান ফোড়ার মধ্যে বাদে আরো খান ফোড়মু, এই আরো খান ফোড়মু। এইভাবে পড়ার লগে লগে আমি বড় এক কিতাব আছে, এইটার নাম হইল কিতাবুল বুখারী, ওখান আমি পড়মু। আর ওখান পড়ার বাদে আমার আল্লাহ আমার নবীজির উপরে যে কোরআনে করিম নাজিল করছেন, ও দোখান দ্বারা বুঝা যাইব। আর দোখান যখন আমি বুঝি লইমু তখন আমি আল্লাহরে চিনি লইমু। লাগে এই মাদ্রাসার মধ্যে আমি আইছি, আইয়া পড়িতাম আর এই কিতাবগুলো পড়িতাম। আর যখন পড়িলেইমু আমার আল্লাহরে চিনি লইমু তখন আমি আল্লাহ তোমার যতর শুকুর আদায় করি, আর তুমি আমারে না পাক পানি থেকে আশরাফুল মখলুকাত বানাইয়া তোমার লগে পরিচয় খান করাইয়া দিলাই। সুবহানাল্লাহ। যখন পরিচয় হয়ে যাইব তখন তাই আমার ফের রাজি আর খুশ হয়ে যাইবা। ও তান জাতরে রাজি আর খুশ করার লাগি আমি এই মাদ্রাসার মধ্যে ভর্তি হইলাম। সুবহানাল্লাহ। কামালউদ্দিন বাদশা নিজামউদ্দিন কইল, ও কামালউদ্দিন যাও হেড মৌলানার কই দেও আমি আল্লাহর যতর কসম খাইয়া খাইয়ার এই তালেবার মতো তালেবা যতদিন আই ভাই মাদ্রাসার মধ্যে ইগান বাঙ্গার কোনো অধিকার নাই। ভাইজান মুহাদ্দিস সাহেব কইল, ও মুহাদ্দিস সাহেব এই তালেবার পরিচয় দেও। বলে এই তালেবার অনেক লম্বা ইতিহাস আছে, এমন দেওয়া যাইতো নাই। এর নাম হইল ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। ভাইজান তাহলে ইমাম গাজালি যদি মাদ্রাসাত বনতে হয়, সেই গাজালি যে মাদ্রাসার মধ্যে বনছেন সেই মাদ্রাসার মুহাদ্দিস জাইনুল তাকিউদ্দিন সাবকি ইবনে দাকিকুল ঈদ রাহমাতুল্লাহ আলাইহি। আর ইবনে দাকিকুল ঈদ রাহমাতুল্লাহ আলাইহি রে মুহাদ্দিস বানাইতে যারা সাহায্য করছেন তার নাম হলো বাদশা নিজামউদ্দিন সুলজুকি রাহমাতুল্লাহ আলাইহি। আজ মাওলানা ইলিয়াস সাহেব এই মাদ্রাসা এখান কোরআনের মাদ্রাসা বানাইছেন। এই মাদ্রাসার যারা পড়িয়ে দেব এরা কোনো সাধারণ মানুষ নাই। এই মাদ্রাসার তালাবাও কইবা ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহির অনুকরণকারী, মাদ্রাসার উস্তাদ কইবা হাফিজ তাকিউদ্দিন সাবকি ইবনে দাকিকুল ঈদ রাহমাতুল্লাহ আলাইহি। আর মাদ্রাসার সাহায্যকারী বাদশা নিজামউদ্দিন এই এলাকার মানুষ। যদি ও এলাকার মানুষ হল আপনারা যদি চাইন বেলা হিসাব জান্নাতের মধ্যে যাইতে আয়, তাহলে এই মাদ্রাসার দিকে খেয়াল করা লাগবো। কারণ এই মাদ্রাসা এইখান সর্বপ্রথম গড় হিসাবে যেন বানাইছেন তার নাম হলো বাদশা নিজামউদ্দিন সুলজুকি রহমতুল্লাহ আলাইহি। গতিকে বাদশা নিজামউদ্দিন সুলজুকি রহমতুল্লাহ আলাইহির যদি জায়গা এই নয়া বস্তির মানুষের ফাইতে হয়, তাহলে আপনার আর আওয়া আপনার আর খাওয়া দাওয়া চলাফেরা আপনার তোর সম্পর্ক মাদ্রাসার লগে থাকা লাগবো। কারণ এই মাদ্রাসা হলে সুন্দর করিয়া দে, আল্লাহর কালাম রে সুন্দর করিয়া দে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল কুরআ ওয়া জিনাতুল কুরআন আল কিরাআতু বিত-তাওজীদ। প্রত্যেক জিনিস সুন্দর করার লাগি আলোক আলোক সুন্দরতার বস্তু আছে। যদি একজন মানুষে বিয়ার লাগি প্রস্তাব রেডি হয়ে যায়, দামান বেটা বনি যায়, তাহলে দামান রে সুন্দর করতে হইলে একটা মুকুটর মাত্র প্রয়োজন, একটা কুটর প্রয়োজন, সেলোয়ার পাঞ্জাবির প্রয়োজন। যদি গুণ ফিন্দাইয়া বার করো মানুষে দেখলেও কইবা দামান বেটা আইতরা গেইটে গু বানানি হয়। দামান বেটার লাগি এক খৈনা বেটি যদি বানানি হয়, অলংকার দেওয়া হয়, তাহলে খৈনা বেটির সুন্দরতা অলংকার দ্বারা। আর কোরআনে করিম আর সুন্দরতার যে অলংকার, সেই অলংকার নাম হইল আল কিরাআত বিত-তাজওয়ীদ। কোরআন শরীফ তিলাওয়াত করা তাজওয়ীদের সেই তাজওয়ীদ ও ইলমের নাম, যে ইলমে কোরআনে কারীমের এক এক হরফ রে কিভাবে আদায় করতে হয় শিখাইয়া দেয়। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর লাগি যে দুনিয়ার আখিরাতের মালিক। তাহলে হামদু বলতে একটা হক্কর আছে হা, এই হারে কিভাবে পড়তে হয় কার হিসাবে হইয়া দিবা। তালাবার গলার মধ্যে দাগ দিবা, হা হা আগের মধ্যে শ্বাস জেনে যুক্ত করিয়া হা উচ্চারণ শিখাইয়া দিবা। কারণ হা যদি শুদ্ধ হয় তাহলে এর অর্থ হইব সমস্ত প্রশংসা আল্লাহর যে দুনিয়া আখিরাতের মালিক। আর হা যদি শুদ্ধ উচ্চারণ হয় না, অর্থাৎ হা হয়ে যায়, হা না হইয়া যদি হা হয়ে যায়, তাহলে লগাতে কিশোরী হইয়া একসঙ্গে আছে
শব্দার্থর বই আছে এখানের মধ্যে লেখা আলহামদু শব্দের অর্থ হইল ফারাসিরা কাপড় যেগুন শীতর দিন ফিন্দা হয় আগর জমানায় মানুষে ফারা খাতা দিয়া শীত নিবাইতা, তাহলে আপনি যখন হইবা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সমস্ত ফারা খাতা আল্লাহর লাগি যাই দুনিয়া আর আখিরাতের মালিক। শুদ্ধ হইছে নি কোরআন শরীফ? নমাজ হইবে হইছে না? তাইলে এই নমাজ রে যদি শুদ্ধ করতে হয় আল কিরাআতু বিতাজউইদ, তাজউইদের সহিত কিরাআত করা লাগবো। একটা হইল চন্দ্রবিন্দু কইনা নি আমরা, চন্দ্রবিন্দু যে ছয় আকার চা আর দো চা দয় তাই অর্থ হইল ও সাত কান্নান, ও সাত নানি। আর ছ যদি চন্দ্রবিন্দু দেওয়া হয় তাহলে চাঁদ ওই দিব না, আসমানের চাঁদ গুই দিব না। তাহলে ওদের চন্দ্রবিন্দুর নাম হইল কি ইখফা। এই কোরআনে কারীম রে ইখফার দ্বারা কোরআনি হইব। তো মাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। মাইয়াফআল যালিকা, যে এইভাবে খারাপ করব, ফাউলাইকা হুমুল খাসিরুন, হে প্রস্পষ্ট হইব। তাহলে মিম নু জবর মান, মান ইয়াফআল হইতে নাই, কার হিসাবে শিখাইয়া দিবা তুমি খো মাইয়াফআল যালিকা, নুন করে লুকাইয়া দিলাই ভাই এগুন নাম হইল ইখফা। সেই ইখফার এইখানের মধ্যে শিখানি হয়। তাহলে আর গইলে ইদগাম মিলাইয়া দেওয়া হয়, তাহলে মিলানির কায়দা ওখানে শিখাইয়া দিলেই বা এর লাগি তাম কায়দা যেগুলো আছে কোরআনে কারীম রে শুদ্ধ করবার লাগি, সেই শুদ্ধ করবার যে মরকজ যেখান এখানে হইল আপনার তোর বস্তির মধ্যে আছে, এই মরকজের মধ্যে সাহায্য করবা। আর যদি করইন তৈরি আল্লাহ বিনা হিসাবে আপনাদের জন্য দান করবা। صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم وصل وسلم وبارك على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم. رب ارحمهما كما ربياني صغيرا. اے اللہ یا ارحم الراحمین فیا اکرم الاکرمین. امرار فکت اگلا اخلاق درود السلام جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم روزہ ترہ سید یا اللہ نبیزیر دربر امرار الصلاة والسلام علیک یا رسول اللہ. ای درود السلام خنفو سید نبیزیر خطری امرار معاف کری دیو. امرار مائی বাপ দাদা দাদি নানা নানি খেস কুটুম হর হরি সবরে মাফ করে দাও। আল্লাহ যারা কবর বাসী হয়ে গেছেন তান তান কবর রহমতের জড়ি বরসাও, তান তান কবর দে নূর দি মুনওয়ার করে দাও, তান তান কবর দে কুশাদা করে বেহেশতের বাগান বানাইয়া দাও। আল্লাহ যারা জিন্দা আছেন হায়াত তয়্যিবা নসিব ফরমাও। বাকি জিন্দেগি আপনার গোলামের মধ্যে খাটাইবার তৌফিক দাও। আল্লাহ আমরা রবাব এগুলোর রবাব রে দূর করে দাও। বিমারি এগুলোর বিমার দে শিফা করে দাও। পরেশানোর পরেশানি রে দূর করে দাও। মুসিবত জাদাগলরে মুসিবত থেকে উদ্ধার করে দাও। আল্লাহ তোমার নবীজির এই দ্বীনি প্রতিষ্ঠানে কবুল ফরমাও। আয় আল্লাহ এখানের মুআল্লিমিন আর মুতাআল্লিমিন ওগুলোরে কবুল ফরমাও। আয় আল্লাহ কোরআনে কারীমের খিদমত করার লাগি বহুত কষ্ট করদা, ইয়া আল্লাহ এগুন তোরে কবুল ফরমাও। আয় আল্লাহ ইসকুর দ্বীনি জলসারে কবুল ফরমাও। আয় আল্লাহ এখানের মধ্যে যত মানুষ যত নিয়ত লইয়া বইছেন সবর জায়েজ মাকাসিদ হাসানারে ফুরা করে দাও। আয় আল্লাহ নবীজির খাতির আমরার দুয়ারে কবুল فرماؤ. ربنا تقبل دعاءنا بوسيلة حبيبك محمد صلى الله عليه وسلم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين.